আসসালামু আলাইকুম। তো দেখো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, নুডলস মানে রান্না করা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে পানি গরম উঠাই দিয়েছি, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। এরপরে পানি গরমটা যখন বয়াল উঠবে তখনই আমি এই নুডলস ঢেলে দিলাম। আর নুডলস ঢেলে দেওয়ার পর যতক্ষণ না নুডলসটা সিদ্ধ হয়নি ততক্ষণ এরকম জাল চুলাতে জাল দিতেই থাকবো। তো দেন যখন এই নুডলসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে দেন এটাকে আমরা পানিটা ছেঁকে নেব। তো দেখো একদম যখন সিদ্ধ পুরোপুরিভাবে সিদ্ধ যখন হবে ততক্ষণ সিদ্ধ কড়াই লাগবে, না হলে কিন্তু অনেকটা ভাত যেরকম সিদ্ধ না হলে কেঁচো কেঁচো করে ওরকমই করবে। তো দেন দেখো আমাদের সিদ্ধটা প্রায় একবার হওয়ার দিকে। তো তখন আমরা এই নুডলসটাকে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ একটা ঝাঁকির পাতিলের উপরে ঝাঁকি দিয়ে নুডলসটাকে ঢেলে দেবো। আর এটার সাথে সঙ্গে সঙ্গে একটু পানি দিলে ভালো হয়, আর সঙ্গে সঙ্গে একটু পানিও দিয়ে দেবো তার সাথে। আর এরপর কড়াইটাকে ধুয়ে নিয়ে ভালো মতো কড়াইটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে বসিয়ে দেবো চুলার উপরে। আর এখন নুডলসটা রান্না করব, সিদ্ধ করা শেষ, এখন নুডলসটা রান্না করব। তো এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ঢেলে দিলাম। এরপরে একটু ভেজে নেওয়ার পরে দেন আবার দিয়ে দেব তেল। তো বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না। আর তারপরেও দিব খানিকটা তেল, না হলে কড়াতে লেগে যাবে। তো দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে তেল, তারপরে একটু নেড়ে নেব আর লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তখন এই দেখো হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো একটু জালটা যেহেতু একটু কড়াই হয়ে গেছে এর জন্য একটু কমে নিলাম। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ। কারণ কালারটা যদি সাদা হয় খেতে ভালো লাগলেও, খেতে অবশ্যই ভালো লাগবে কিন্তু দেখতে অতটা সুন্দর লাগে না, এর জন্য হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেন এরপর দিব নুডলস। তো দিয়ে দিলাম নুডলস, দিয়ে একটু নাড়ানাড়ির পরে যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দেব ডিম। তো আমি 4 প্যাকেটের যে নুডলসটা, ওই নুডলসটা 4 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মিস্টার নুডলস। তো এই নুডলসটা দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব দুটো ডিম দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, এবার দুটো ডিম দিয়ে দেব। দেন ডিম দুটি দিয়ে দেওয়ার পর আগে দেব না, নুডলসের উপরে দিলে ভালো হয়। দেন দেখো এবার ডিম দুটো দিয়ে দিয়েছি। দেন এবার একটু নেড়ে দেব, তাহলে আমাদের নুডলসটাতে ডিম গোটা গোটা হয়ে থাকে না, নুডলসের সাথে মিশে যায়। তো খেতে তখন অনেকটাই স্বাদ লাগে আর খুবই ভালো লাগে। তোমরা ট্রাই করতে পারো এরকমভাবে নুডলস রান্না, দেখো কেমন লাগে। তো এরকম অনেকটাই দেখো কেমন মনে হচ্ছে যে নরম হয়ে গেছে, আদৌ না, এই যে দেখো এবার শুকনো হয়ে গেছে। অনেকটা জাল দেওয়ার পরে নাড়ার পরে একাকি সেই ডিমটা শুকিয়ে যাবে আর নুডলসটাও তখন ঝরঝরে হয়ে যাবে। তো হালকা সিদ্ধ করে নিতে পারো, তাহলে আরও ঝরঝরা হবে। আর আমি একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নিয়েছি। দেন এবার দিয়ে দেবো নুডলসে থাকা যে চাটনি, ওই চাটনিটা এই মশলাটা দিয়ে দেবো। তো আমি 4টাই কেটে নিয়েছি, তবে ততটা দিইনি, কয়েকটা 3টে না 2টে দিয়েছি। তারপরে হয়ে গেছে রান্না। এবার তুলে নেব একটা প্লেটে। তো দেখো তুলে নেওয়ার পরে তারপরে দেখো ফাইনাল আরও অনেক কিছুই আয়োজন ছিল আমাদের ইফতারিতে। তো এর জন্য এই যে দেখতে পাচ্ছ নুডলস কাটে নেওয়ার পরে একটু শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর সস দিয়ে ডেকোরেশন করেছি। তো দেখতে পাচ্ছ এখানে আরও ইফতারের আয়োজন ছিল, পেয়ারা, তারপর খেজুর, স্ট্রবেরি, আর ছিল নুডলস, আর ছিল শরবত, তারপরে তরমুজ, আরও ছিল আর ড্রিঙ্কও। এগুলোই ছিল আমাদের ইফতারিতে। তো ছোট্ট একটা ইফতারের আয়োজনে এটুকুই ছিল। তো দেখতে পাচ্ছ নুডলসটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আর বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।